তো জাকাত হচ্ছে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে 1,00,000 টাকা মালিক বানিয়েছেন তাকে সেখান থেকে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2,500 টাকা অবশ্যই বের করে ফেলতে হবে। 2,500 টাকার মালিক কিন্তু সে নয়, তাকে মনে করতে হবে এই 2,500 টাকা আমার না, এই 2,500 টাকার মালিক হচ্ছে আমার পাশে যেই গরিব ভাই বসবাস করছেন সেই আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী অথবা এতিম মিসকিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক 8টা খাতের কথা বলেছেন, একটা খাত এখন মনসুখ হয়ে গেছে, বাকি 7টা খাতের মধ্যে সেই টাকা দেওয়া যাবে। তো দেওয়া যাবে মানে হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে দিতে হবে। মানে আমি যদি না দেই, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন বাকি সম্পদটা কিন্তু মিশ্রিত হয়ে যাচ্ছে হালাল এবং হারামের মধ্যে গরিবের। এখানে আমার সম্পর্ক একটা প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে এই জাকাতের টাকাটা তাহলে আমরা যথাযথ জায়গায় ব্যয় করতে হবে, তা না হলে কি জাকাত আদায় হবে না? না, আদায় হবে না। যদি আদায় নাই হয় তাহলে এই জাকাতের টাকা নিয়ে দেখা যায় এই যুগে বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীতে কম বেশি, বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে বা ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে এক প্রকার একটা বাণিজ্য চলতেছে। যে যেভাবে পারতেছে জাকাতটাকে ব্যবহার করতেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেলিভিশন অনুষ্ঠান করবে, সেটার জন্য জাকাতের টাকা নেওয়া হচ্ছে। এতে কি আদৌ জাকাতের হক আদায় হবে? প্রখ্যাত কোনো ইসলামী চিন্তাবিদ তারা টেলিভিশনে অ্যাড দিচ্ছে যে জাকাতের টাকা আমাদের টেলিভিশন চ্যানেলে দেওয়া হোক। তো এটা আসলে কিন্তু একটা হাস্যকর বিষয়। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে টেলিভিশন চ্যানেল খোলার জন্য কিংবা টেলিভিশন অনুষ্ঠান করার জন্য যে আপনি জাকাত কালেকশন করছেন তার দলিল কি, সে দলিল দেবে কি ওফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় একটা জাকাত দেওয়ার একটা খাত আছে, এটা একটা আল্লাহর রাস্তা। তাহলে তাদের কাছে যদি আমরা প্রশ্ন করি যে মসজিদ এটাও তো আল্লাহর রাস্তা, তাহলে কি মসজিদ বড় রাস্তা? আপনি মুফতি সাহেব আপনি বলেন যে মসজিদে জাকাত দেওয়া জায়েজ আছে? না, কোনো ক্রমেই না। এটা তো মাদ্রাসায় কি জাকাত দেওয়া যাবে? যাবে না। মাদ্রাসার মধ্যে যদি এতিম থাকে, এতিমকে যদি প্রপারলি ইউটিলাইজ করা হয়, সেখানে যদি যথাযথ ব্যয় করা হয়, সেখানে জাকাত দেওয়া যাবে। যে আমি আবার আপনার কাছে আসছি এ পর্যায়ে, আল্লামা মুফতি শাহ আলম, আপনি বলুন যে গরিবের যে অধিকার ধনীর সম্পদের মধ্যে আমাদের সমাজে কোন কোন নিয়ম অনুসরণ করলে এটা অত্যন্ত সহজভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে, এই অধিকারটা গরিবের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা, বর্তমানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অবতারিত হয়েছে এখানে। প্রথমেই মনে রাখতে হবে যে যেহেতু আমাদের বর্তমান দেশে বা আমাদের দেশ বিদেশে প্রায় অধিকাংশ জায়গাতেই সরাসরি ইসলামী হুকুমত যেটা খেলাফত আলা মিনহাজুন নবুওয়া অনুসারে পরিচালিত হচ্ছে না, বিধায় এখানে সরকারের উপর কোনো কিছু আমরা মানে নির্ভর করতে পারছি না। এজন্য আমাদেরকে অবশ্যই হক্কানি রব্বানি আলেমদেরকে নিয়ে একটা সোসাইটি একটা মানে তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা কিভাবে গরিবদের মাঝে আমাদের হক, পরিপূর্ণ সম্পদের যে হকটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, বিশেষ করে নফল মুস্তাহাবগুলো সেগুলো একটা আলাদা বিষয়, কিন্তু ফরজ যেটা করেছেন এই বিষয়টা কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে এটা মানে বিলি করা যায়, তাদের মাধ্যমে পৌঁছানো যায়। যেমন একটা আমরা ধরতে পারি এরকম ভাবে যে আমাদের সমাজে আমরা গরিব দুঃখীদেরকে আমাদের সম্পদের হকটা পরিপূর্ণ দেওয়ার জন্য আমরা একটা যে তালিকা তৈরি করব। তালিকা তৈরি করার পরে আমরা দেখব আলেমদের কাছ থেকে পরামর্শ নেব। অবশ্যই আলেম হতে হবে, হক্কানি রব্বানি আলেম, যিনারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সংক্রান্ত অত্যধিক অভিজ্ঞ মানুষ। তাদেরকে নিয়ে আমাদেরকে যেমন একটা ব্যবসার মাধ্যমে হতে পারে, ছোট্ট আকারে আমরা এটা করে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি, তাদের একটা রিকশার ব্যবস্থা করে দিতে পারি, একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতে পারি। হাদিস শরীফের কথাও তুখাযু মিনাল আগনিয়ায়ে ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা, যে ধনীদের কাছ থেকে নিতে হবে, গরিবদের মাঝখানে দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফটাকে সামনে রেখে কঠোরভাবে তিনি একবার বাস্তবায়ন করেছিলেন। ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদের কাছে বন্টন করলেন। পরবর্তী বছর আপনি যেটা বললেন যে গরিবদেরকে একটা তালিকা করে সিদ্দিক আকবর এবার ডাক দিলেন যে গরিব কে কে আছো, তুমি চলে আসো, তোমাদেরকে এবার যাকাতের মাল দেওয়া হবে। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যায় না যাকাত নেবে। যে আমাদের আগের পর্বে আলোচনা গিয়েছে যে ইসলামিক সিস্টেম অনুযায়ী জাকাতের যে বিধান রয়েছে সেটা যদি সারা পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফর্মুলা অনুযায়ী যদি বাস্তবায়ন করা হয়, তাহলে দেখা যাবে যে অল্প কয়েক বছরের মধ্যে পৃথিবীতে জাকাত নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না। তো আমরা সেই বিষয়ে একবারে স্পষ্ট হয়ে গেলাম যে জাকাত আমাদেরকে আদায় করতেই হবে, যেহেতু এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, গরিবের হক রয়েছে এটার মধ্যে। আমাদের আজকে আরেকটি আলোচনার বিষয় রয়েছে যে আল্লাহ রসুলের যে আল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদারের কি কি কর্তব্য রয়েছে সেই বিষয়ে একটু বলুন। আলে রসুল অর্থাৎ নবীর বংশধর, তাদের প্রতি ঈমানদার তথা সাধারণ মুসলমানের কর্তব্য হচ্ছে তাদেরকে ভালোবাসা আমাদের উপর ফরজ।
এটা হচ্ছে কোরআনে কারীমের নির্দেশ। জি, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতকে তাদের কাছে আপনি কিছুই চাইবেন না, শুধু একটাই চাইবেন যে আপনার বংশধরের মহব্বত। জি, এক। দুই নম্বর হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম। জি, আমরা একটি বিরতি নিতে হচ্ছে, আমরা আবারও আসছি আপনাদের কাছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Protect me and guide me. এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ইফতার ও সাহরিতে পান করুন রুহ আফজা। আমেরিকার বিখ্যাত সেভার ম্যাগাজিন রুহ আফজাকে নাম দিয়েছে হেভেনলি এলিক্সার বা অমৃত সুধা। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। ইফতার ও সাহরিতে পরিপূর্ণ তৃপ্তিতে রুহ আফজা। সেভার ম্যাগাজিনের জরিপে রুহ আফজা কোমল পানীয়র মধ্যে 1 নাম্বার। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1, মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 দিচ্ছে নজর লাগানো টিউব। মেহেদি মমতাজ। সারাদিন রোজা রাখার ফলে শরীরে যে ক্লান্তি অবসাদ সৃষ্টি হয় তা দূর করে রুহ আফজা। আর তাই আমার ইফতারিতে, তারাবির সালাতের পূর্বে এবং তাহারিতে আছে রুহ আফজা। আপনার আছে তো? রুহ আফজা, রমজানের পবিত্র পানীয়। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ইফতার ও সাহরিতে পান করুন রুহ আফজা। আমেরিকার বিখ্যাত সেভার ম্যাগাজিন রুহ আফজাকে নাম দিয়েছে হেভেনলি এলিক্সার বা অমৃত সুধা। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। ইফতার ও সাহরিতে পরিপূর্ণ তৃপ্তিতে রুহ আফজা। রুহ আফজা কোলাডা। উপাদান: রুহ আফজা 3 টেবিল চামচ, পাইনাপেল জুস 2 গ্লাস, ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ, কোকোনাট মিল্ক 150 মিলি, বরফ কুচি পরিমাণ মতো, পাইনাপেল স্লাইস সাজানোর জন্য। প্রস্তুত প্রণালী: কোকোনাট মিল্ক, পাইনাপেল জুস, রুহ আফজা, ফ্রেশ ক্রিম ভালোভাবে ব্লেন্ড করুন, বরফ কুচি মিশিয়ে পাইনাপেল স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রুহ আফজা কোলাডা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। স্বাস্থ্য, শিক্ষা ও মানব সেবায় নিবেদিত অনন্য প্রতিষ্ঠান। এই প্রথম মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ফয়েল প্যাকেজ, যা মেহেদির মান রাখবে অটুট আর উন্নত নজল দেবে সুন্দর ডিজাইনের নিশ্চয়তা। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি সবার প্রথম পছন্দ। Protect me and guide me. দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আমরা আবারও ফিরে এলাম আপনাদের কাছে। তো আমাদের যে আলোচনা আপনি বলতেছিলেন যে ইন্নামা ইউরিদুল্লাহ আহলে বাইত সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সার্টিফিকেট দিয়েছেন আহলে বাইত সম্পর্কে, লিউযহিবা আনকুমুর রিজসা ওয়া ইতাহিরাকুম তাতহীরা। যে আল্লাহ বলছেন সমস্ত পঙ্কিলতা থেকে, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ নিজেই ইচ্ছে করেন আহলে বাইত যারা নবীর বংশ তাদেরকে মুক্ত রাখার জন্য, এবং তাদেরকে পরিষ্কার করেই যাবেন। ওয়া ইতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবেন। এক কথায় তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সার্টিফিকেট রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। এবং নবীজি ইরশাদ করেছেন, এটা মিশকাত শরীফের মধ্যে আসছে, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে আমি একদিন এসে দেখলাম হুজুর একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন। তো আমার মনে হলো যেন চাদরের ভিতরে কি যেন লুকিয়ে রেখেছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের ভিতরে কি যেন লুকিয়ে রেখেছেন? হুজুর চাদরটা খুলে দিলেন। আমি দেখলাম এক পাশে হযরত সাইয়েদনা ইমাম হাসান আর এক পাশে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে আছেন। তো হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে একটু অভিভূত হলেন। তখনই নবীজি আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতি হাসান এবং হুসাইনকে মহব্বত করি, আল্লাহ আপনিও তাদেরকে মহব্বত করুন। শুধু তাই না, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ তাদেরকেও আপনি মহব্বত করুন যারা কিয়ামত পর্যন্ত আমার এই দুই নাতি আহলে বাইতকে মহব্বত করবে। তো আহলে বাইতের মহব্বত এটা হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন এটা আমাদের উপর ফরজ। জি, ফরজুন আলাইকুম। যে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন আহলে বাইতের মহব্বত ফরজ, এবং আহলে বাইতের মহব্বতের মাধ্যমে নবীজির মহব্বত পাওয়া যাবে। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জি, আমরা আপনার কাছ থেকে শুনলাম এই পর্যায়ে আল্লামা মুফতি শাহ আলম, আপনি বলুন যে আমরা উনি বললেন যে আহলে বাইতের মহব্বত ফরজ। আমরা যেহেতু হানাফি মাযহাবের ইমামের মতে, আপনি এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? যে আদতেই এই বিষয় তো আমাদের কোনো নিজস্ব দৃষ্টিকোণ থাকার প্রশ্নই অবান্তর। কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের মহাব্বত, ওনাদের মহাব্বতের কথাটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে তিনি দেখিয়ে দিয়েছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বারবার দেখিয়ে দিয়েছেন, তাদেরকে বলেছেন আমার মহাব্বত পাওয়ার ওনারা হচ্ছেন ওসিলা, মাধ্যম। শুধু ওসিলা উজমা ওনাদেরকে বলতে হবে, একমাত্র মাধ্যম ওনারা। আর এই জন্যই কিন্তু সাইয়্যিদুনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দেওয়ানুল ইমাম আশ-শাফিঈ কিতাবের মধ্যে এসেছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওহে তিনি বলছেন এরকম ভাবে, ইয়া আলা বাইত রাসূলিল্লাহি হুব্বুকুম ফিল কুরআনি আনজালাহু, যে ওহে আলে বাইত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরগণ, আপনাদের মহব্বতের ব্যাপারে কথা বলার তো কোনো সুযোগ নেই। খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আপনাদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। বিজ্ঞ উলামায়ে কেরাম এখান থেকে স্পষ্টভাবে বুঝে নিয়েছেন। শুধু তাই নয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে শানুকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম ফি সালাতিহি ফালা সালাতা লাহু। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ বলছেন, ওহে আলে বাইত, আপনাদের তো ইজ্জত সম্মান এতটুকু, যে ব্যক্তি আপনাদের উপর দরুদ শরীফ নামাজের মধ্যে পড়বে না, সে ব্যক্তির নামাজটাই হবে না। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দরুদ শরীফ পড়াটা ফরজ সাব্যস্ত করেছেন। যদিও বা আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু নামাজের মধ্যে এইটাকে তিনি ফরজ বলেন নাই, তিনি সুন্নাত মুআক্কাদা বলেছেন। কিন্তু তাই বলে এইটার কিন্তু শান কখনোই কম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক, তার বংশধরের নাম মুবারকগুলো আসলেই ইমাম কারখি রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া অনুযায়ী যতবার নাম নেওয়া হবে ততবার হানাফি মাযহাবে তাদের জন্য, এবং ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ মত অনুযায়ী ততবার তাদের উপরে, বংশধরের উপরে দরুদ শরীফ পড়াটা ফরজ হয়ে যায়। এটা আলাদা কোনো মজলিসে সুযোগ দেওয়া হয় নাই। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে হানাফি মাযহাবে কতটুকু গুরুত্ব হইলে এ কথা বলা যেতে পারে, যতবার ওনাদের উচ্চারণ করা হবে ততবার দরুদ শরীফ পড়াটা ফরজ হয়ে যাবে। এখন আমরা সেই আহলে বাইতকে মহাব্বত করার কিছু নিয়ম কারণ আল্লামা মুফতি বখতিয়ারউদ্দিন আপনি বলুন যে কি কিভাবে আমরা আহলে বাইতকে মহাব্বত করতে পারি, কি কি কাজের মাধ্যমে? আমাদের আহলে বাইত যেখানে থাকবে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বংশধর, নবীর বংশধর আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। নবী বংশধরের সাথে মহব্বতের কানেকশন আমাদের থাকতে হবে। যদি সিলসিলার মাধ্যমে হয় তাহলে সেটা তো আরও ভালো, কারণ হাদিস শরীফে এসছে মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহিন। নবীজি ইরশাদ করেছেন আমার আহলে বাইত হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। হযরত নূহ আলাইহিস সালামের যুগে তুফান থেকে নাজাত পাওয়ার জন্য তারা যেভাবে জাহাজের উপর উঠে গিয়েছিল তারা নাজাত পেয়েছে। নবীজির বংশধরকে নূহ আলাইহিস সালামের জাহাজের সাথে তুলনা করেছেন। ফামান রাকিবাহা নাজা, যারা জাহাজে আরোহণ করতে পেরেছে তারা নাজাত পেয়েছে। ওয়ামান তাখাল্লাফা আনহা গারাকা, যারা সেখান থেকে বিমুখ হয়ে গেছে তারা ধ্বংস হয়েছে ও হালাকা বা ডুবে মরেছে। তো আহলে বাইত রাসূল যেখানে থাকবে আমাদেরকে তাদের সাথে একটা রুহানি সম্পর্ক, কানেকশন তাদের সাথে থাকতে হবে, যাতে করে নূহ আলাইহিস সালামের যুগে যেভাবে তারা নাজাত পেয়েছিল আমরা যেন সেটা নাজাত পেতে পারি। আর সেখান থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, আমরা যদি সমালোচনা করি উনি কি রাসূলের বংশ, এটা প্রমাণ কি, এই সেই অনেক ছলচাতুরি করে আজকে আওলাদে রাসূলকে অস্বীকার করা হচ্ছে। হ্যাঁ, আওলাদে রাসূল কোত্থেকে আসবে? রাসূলের তো কোনো সন্তান ছিল না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার নবী স্পষ্ট আগেই বলে দিয়েছেন। এরকম কিছু প্রশ্নকারী থাকবে বলেই যে অন্যান্য মানুষের বংশবিস্তার হয় ছেলের মাধ্যমে, আর আমার বংশবিস্তার হয় আমার মেয়ে ফাতেমার মাধ্যমে। ফাতেমা সাইয়্যিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখান থেকে আসছে হযরত সাইয়্যিদনা ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপর ইমাম হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আওলাদে রাসূল আজকে চলে এসেছে, পৃথিবীতে ছড়িয়ে আছেন। এবং আওলাদে রাসূল যে বেশি হবে সেটা তো আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। যে অনেক তাফসীরের মধ্যে একটা তাফসীর হচ্ছে আল্লাহ পাক আপনাকে কাসরাতে আওলাদ দিয়েছেন। কাউসার মানে হচ্ছে কাসরাতে আওলাদ। তো নবীর বংশ থাকবে, তাদের সাথে আমাদের রুহানি সম্পর্ক থাকবে। হযরত জুনায়েদ বাগদাদির কথা হয়তো আপনি জানেন। জুনায়েদ বাগদাদি অনেক বড় পহলওয়ান ছিলেন, কেউ ওনার সাথে পারতো না। তো একদিন ডিক্লার হলো যে জুনায়েদ বাগদাদির সাথে যদি কেউ আজকে কুস্তির মধ্যে বিজয় লাভ করতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ আসে না, একটা ছোট্ট ক্ষীণকায়া এক ব্যক্তি, উনি বললেন আমি করবো আজকে। সবাই আশ্চর্য, এতবার একটা দুর্বল, এতবার একটা শক্তিশালী ব্যক্তির সাথে দুর্বল একটা ক্ষীণকায়া উনি কুস্তির মধ্যে লড়াই করবেন, এটা কোন ধরনের কথা হতে পারে? যাই হোক, আসলেন। তো আসার পর উনি কানে কানে বললেন যে আমি জানি আপনার সাথে আমার তো পারার কথা না, তো আমি আজকে 3 দিন পর্যন্ত উপবাস, আমার সন্তানরা, আমার পরিবার পরিজন, আমি জানি আপনার সাথে এই লড়াইতে আসলে আমি চ্যাম্পিয়ন না হতে পারলেও যদি পরাজিত হয় তারপরে একটা পুরস্কার আছে, ওই পুরস্কারের টাকাটা অন্তত নিয়ে আমি আমার পরিবারের কি করব, ভরণ পোষণ করব। এবং আমার পরিচয় হচ্ছে আমি আওলাদে রাসূল,
আমি নবীর বংশ। হযরত জুনায়েদ বাগদাদি আওলাদে রাসূলের নাম শুনে ওনার সমস্ত শরীরে শিহরণ এসে গেছে। বলে হুজুর আপনি আমার সাথে কুস্তিতে আসছেন, আপনাকে আমি পরাজিত করতে পারি না। তো উনি একটা কৌশল শিখিয়ে দিলেন, আপনি এইভাবে আমার সাথে কৌশলে লড়াই করবেন, আমি পড়ে যাব। জি। তো আওলাদ রাসূল এত ক্ষীণকায়া, তিনি কৌশল সেভাবে যেভাবে শিখিয়ে দিলেন সেভাবে করলেন, জুনায়েদ বাগদাদি পড়ে গেলেন, পরাজিত হয়ে গেলেন। আওলাদ রাসূলের যে ইজ্জত সম্মান সেটা যুগে যুগে আউলিয়া কেরাম যারা হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তারা প্রত্যেকেই দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, নিজেরাও করে গিয়েছেন ইজ্জত। আমরা সেটাকে অনুসরণ করে চলবো। এ পর্যায়ে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যেতে হচ্ছে। আমাদের এক দর্শক, আপনি নাম জানাননি, আপনি প্রশ্ন করেছেন নামাজের পরে মোনাজাত করা বৈধ না অবৈধ। আমি আপনাদের সকলকে বলবো প্লিজ আপনারা প্রশ্ন করার সময় শেষে আপনাদের নাম এবং ঠিকানাগুলো উল্লেখ করবেন। তো আমার এক দর্শক প্রশ্ন করেছেন যে নামাজের পরে যে মোনাজাত করা হয়, এই মোনাজাত নিয়ে আসলে আমাদের সমাজে অনেক আলোচনা চলতেছে বা সমালোচিত হচ্ছে, অনেকে করতেছে। এটা শরীয়তে কতটুকু, আল্লাহ মুফতি শাহ আলম আপনি বলুন। জি, বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্নটাকে নিয়ে খুবই বাকবিতণ্ডা এক পর্যায়ে দলাদলি পর্যন্ত হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে কোনো একটা প্রশ্ন যদি আমাদের সামনে উপস্থিত হয়েই যায়, এইটার সমাধান আগে আমাদের খুঁজে নিতে হবে কিতাবুল্লাহ কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০তম পারার সূরাতুল ইনশিরাহ, যেটা আমরা আলাম নাশরাহ বলে থাকি, এই সূরার শেষে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আয়াতে কারিমার ব্যাখ্যায় সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাফসীর করেছেন, আই ইদা ফারাগতা মিনাস সালাওয়াতিল মাকতুবা ফাআতইব ফিদ দুআ, যখন তোমরা কি করবে, ফরজ নামাজ থেকে পৃথক হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়াতে মশগুল হয়ে যাও। এখানে লক্ষণীয় বিষয়, দোয়াতে মশগুল হতে বলা হয়েছে। এখন অনেকে বলতে চাইবেন দোয়া তো এমনিও হয়, হাত উঠানো তো প্রয়োজন নাই, এমনি দোয়া হয়ে থাকে। কিন্তু না, বুঝে রাখতে হবে নামাজ সংক্রান্ত বিষয় বা দোয়া যখন শব্দ লফজটা ব্যবহার হয়েছে তখন দেখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করতেন। আবু দাউদ শরীফের মধ্যে যদি আমরা খুঁজি, প্রথম দ্বিতীয় খণ্ড যদি একসঙ্গেই, আপনারা এখানে গেলে আমরা হাদিস শরীফখানা পাবো 109 এবং 10 নম্বর পৃষ্ঠাতে, খুব সম্ভব হাদিস শরীফখানা এখানে পেয়ে যাব আমরা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফখানা বর্ণনা করেছেন, যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন তখন তিনি তার দুই হস্ত মুবারকখানা উত্তোলন করতেন, এবং যখন তিনি হস্ত মুবারকখানা উত্তোলন করতেন তখন তিনি তার চেহারা মুবারক মাসহ না করে হস্ত মুবারক নামাতেন না। এইটা আমরা এই তাফসীরের আলোকে পেতে পারি। আর এছাড়াও তাদের মানে অন্যরা এরকম একটা প্রশ্ন করতে পারেন যে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে কি না যে উনি ফরজ নামাজ বা দুহা তুলে দোয়া করেছেন। এই বিষয়ে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি সহজেই উত্তরে বলবো। যে একটু সংক্ষেপে আপনি কয়েকটা দলিল দেন, কারণ আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে যে মাজমাউজ যাওয়ায়েদ ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত হাদিস শরীফের কিতাব, গোটা বিশ্ব পরিচিত। এই কিতাবের 17,345 নম্বর হাদিস শরীফে উল্লেখ রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে তিনি দুই হাত মুবারক উঠিয়ে দোয়া করতেন। মুফতি সৈয়দ আমিমুল ইহসান মুজাদ্দিদি বারাকাতি রাহমাতুল্লাহি আলাইহি ফিকহুস সুনান ওয়াল আসার কিতাবের 66 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি হাদিস শরীফখানা উল্লেখ করেছেন। এবং দেওবন্দি আলেমদের একজন জাদরেল বলা হয় তাকে, মাওলানা জাফর আহমদ ওসমানী সাহেব ইলাউস সুনান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এরকম ভাবে তাদের মানিত হাকিমুল উম্মত মাওলানা থানভী সাহেব তিনি কিতাব লিখেছেন, সে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইস্তেহবাবুদ দুআ আকিবা সালাতের মধ্যে উল্লেখ করে বলেছেন, শুধু এতটুকুই বলা নয়, বরং তিনি আরো কথা বলেছেন যে সমস্ত ব্যক্তিরা ফরজ নামাজের পরে সম্মিলিত ইমাম মুক্তাদি হাত উঠিয়ে দোয়া করাটাকে অস্বীকার করে তারা হচ্ছে পাগল, তারা পাগল এবং তারা অবুজ, তারা আহমক, নির্বোধ, এরকম ভাবে তিনি অনেক গালাগালি করেছেন। যদিও বা আজকে তাদের অনুসারী দাবি করে আমাদের সমাজে কিছু ব্যক্তি এইটাকে বিতর্কিত করার চেষ্টা করছে, কিন্তু না, বিতর্কিত করার কোনো সুযোগ নেই, এই বিষয়টা স্পষ্টভাবেই প্রমাণিত। যে আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, যার কারণে আমরা আর সামনে যেতে পারছি না। এই পর্যায়ে আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন, আপনি একটু সংক্ষেপে এই ফরজ নামাজের পরে মোনাজাতের বিষয়ে একটু বলুন। মৌলিক দলিলগুলো কিন্তু এসে গেছে, ফাইদা ফারাগতা ফানসাব, এটার তাফসিরে প্রায় 37টা বিখ্যাত তাফসিরে আমরা বলতে পারি যে সব জায়গার মধ্যে আসছে যে ফাইদা ফারাগতা মিনাস সালাত ফানসাব ইয়াদাইকা, বরং সালাতুল মাকতুবাত শব্দটা। এবং কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসিরে মাযহারি শরীফের মধ্যে ফরজ নামাজের কথা বলেছেন, নফল নামাজের কথা বলেছেন, মুতলাক ভাবে বলেছেন। আর এরপরে আরো একটা বিষয় আসছে যে এক সাহাবী জিজ্ঞেস করলেন, মিশকাতে আসছে সেটা,
আইয়ু দুআই আসমাউ। জি, নবীজি বললেন দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, মাকতুবা। প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া সেটা কবুল হয়, এবং জওফাল লাইল, জি, এবং শেষ শেষ রাত্রে রাত্রে দোয়া। যে দোয়া করা হয় সেটা। তো যাই হোক, অনেক কথা চলে আসছে, হাত তোলার কথা আসছে। আবু দাউদ শরীফ 2য় খণ্ড 209 পৃষ্ঠা যে হাদিসটা আসছে যে ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, কত আর কিভাবে পরিষ্কার করবেন, যে যখন তোমরা দোয়া করবে তোমাদের হাতের তালু দিয়ে দোয়া করো, লা বিজুহুরিহা। জি, নবীজি জানতেন যে আখেরি যুগের মধ্যে কিছু এরকম এটা আল্লাহ রাসূলের ইলমে গায়েবের একটা অধ্যায়, যেটা আমরা পূর্বে আলোচনা আসবে। করেছি। এইজন্য এটা তো সিহাজিতার অন্যতম কিতাব। ফাইদা ফারাগতুম ফামসাহু আলা ওয়াজুহিকুম, যখন তোমাদের দোয়া শেষ হয়ে যাবে তোমাদের, এই যে এটার ব্যাখ্যায় মুহাদ্দিস ইকরাম বলেছেন, বান্দা যখন হাত উঠায় তখন আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। ওই রহমত যখন চেহারার মধ্যে মালিশ করবে তার চেহারাটা নূরানি হয়ে যাবে। জি, আপনি আমি একটু মানে এটা না বললে আমি মনে করছি যেন একটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে, কারণ বর্তমান সময়ে যেহেতু এই কথাটা, যেমন হুজুর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, অবশ্যই জানতেন, আল্লাহ তাআলা তাকে সে পর্যন্ত জ্ঞান দিয়েছেন। এজন্য শেষ জামানায় কিছু লোক এইগুলো বিষয় নিয়ে বিতর্ক করার চেষ্টা করবে। আমি এতটুকু শুধু বলবো, তাদের আরেকজন ইমাম, তারা যাকে কুতুবে ইরশাদ বলে, যা হোক, মাওলানা রশিদ আহমদ গানগোহি আল কাউকাবুদ-দুররি তার তিরমিজি শরীফের একটা মানে তাকরির, সেখানে তিনি কিন্তু উল্লেখ করেছেন যে ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা, এই বিষয়টাকে কেউ যদি নিয়মিতভাবে প্রত্যাখ্যান করে থাকে, না করে থাকে, প্রত্যাখ্যান না, যদি এমনি ইচ্ছে করে ছেড়ে দেয়, তাহলে তাকে তাজির করাটা আবশ্যক হবে, সামাজিক শাস্তি দেওয়া আবশ্যক হবে। সামাজিক শাস্তি দানের ক্ষেত্রে তার কোনো ওজর গ্রহণ করা হবে না। সুতরাং আমরা আপনাদের উভয়ের কথা থেকে জানতে পারলাম যে ফরজ নামাজের পরে আমাদের মোনাজাতটা সম্মিলিতভাবে হাত উঠিয়ে আল্লাহর দরবারে করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেইভাবে করার তৌফিক দান করে, সেই কামনাই করব। দর্শকবৃন্দর পক্ষ থেকে আপনাদের সকলকে, মোহনা টেলিভিশনের পক্ষ থেকে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, এবং মোহনা টেলিভিশনের দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। দর্শক, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর শুনলেন যে ফরজ নামাজের পরে যে মোনাজাত, সেই মোনাজাতের অনেক দলিল আপনারা শুনলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রশ্ন পাঠানোর নিয়মাবলী। আমাদের কাছে প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MPO, একটি স্পেস দিয়ে আপনার প্রশ্ন টাইপ করুন, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম লিখে সেন্ড করুন 6969 নাম্বারে। আপনি চাইলে আমাদের কাছে চিঠিও লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লিখে